আজ কথা বলবো আমার ভীষণ অপছন্দের একজন লেখককে নিয়ে। এই লেখককে আমি একদমই পছন্দ করি না। তবুও তার লেখা কোনো বই আমি পড়া বাদ দিই না। তার লেখা সমকালীন পড়ার পর আমি অনেক বেশি আতঙ্কে থাকি। মানে যখন তার লেখা সমকালীন কোনো বই পড়া শুরু করি তখনই এই আতঙ্কটা কাজ করে এবং দেখা যায় শেষমেষ যা ভেবেছি তাই হয়েছে। লেখক এত পরিমাণ কষ্ট দিয়ে দিয়েছেন যে ওই কষ্ট থেকে বের হতে অনেক সময় লেগে গিয়েছে। এই কারণে আমি তাকে বেশ অপছন্দ করি। তার লেখা যেখানে রোদেরা ঘুমায়, ছায়া সময়, তারপরে আরো বেশ কয়েকটি বই পড়ার পর আমি খুবই আপসেট হয়ে যাই। বিশেষ করে যেখানে রোদেরা ঘুমায় এই বইটা পড়ার পর আমি অনেক দিন তার বই তো দূরে থাক অন্য লেখকের বই পড়তে পারিনি। মানে আমার মাথার মধ্যে শুধু ঘুরছিল যে কেন এমনটা হচ্ছে, এমন না হলেও পারতো। এত পরিমাণ কষ্ট লেগেছে বইটি পড়ার পর। তো এরপর থেকে আমি তার বই পড়ার সময় একটু আতঙ্কে থাকি সমকালীনের ক্ষেত্রে। কি হয় কি হয়, আমার আমার কতটা ট্রমার মধ্যে চলে যায় এই ব্যাপারটা। তো এবারও তার একটি সমকালীন বই নিয়ে আপনাদের সাথে এখন এই বইটি পড়ার পর কি অনেক বেশি কষ্ট পেয়েছি নাকি ঠিক আছি নাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বইটির নাম হচ্ছে আলো অন্ধকারে যাই, লিখেছেন লেখক শরীফুল হাসান। আমি আবার বলছি বইটির নাম হচ্ছে আলো অন্ধকারে যাই, লিখেছেন লেখক শরীফুল হাসান। তো এই যে বইটির প্রচ্ছদ, এই প্রচ্ছদেই আমাদের কেন্দ্রীয় চরিত্র রয়েছে। আমাদের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রায়হান। তো এই যে রায়হান সাহেব, সে কিন্তু আমাদের মতোই মানুষ। মানে আমাদের মতো মানুষ কি বলতে বুঝিয়েছি, সে আসলে তাকে যখন আপনি পড়া শুরু করবেন তখন হয়তো আপনি চিন্তা করবেন যে সে তো আমি, আমার কথা বলা হয়েছে বা সে তো আমার পরিচিত মানুষ বা এই মানুষটাকে আমি চিনি, খুব কাছে থেকে চিনি, এরকম একটা ব্যাপার আর কি। তো এই রায়হান এমন একটা মানুষ যে জীবনে অনেক সফলতা চায়, কিন্তু সফলতার পেছনে যে একটা শ্রম দিতে হবে, খাটতে হবে, কথা বলতে হবে, সেটা সে চায় না, সেটা সে করে না। সে জীবনে সব জায়গায় ফেল হইতে হইতেই এতটুকু এসেছে। তার জীবনে সাকসেস বলতে কিছু নেই, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, যে তার বউ ইশরাত, যাকে সে ভালোবেসে বিয়ে করেছে। তবে ভালোবেসে সে বিয়ে করেছে ব্যাপারটা এরকম, ইশরাতই এফোর্ট দিয়েছে বিয়ে করার জন্য, আমাকে বিয়ে করো, বা ইশরাতই বড়লোক বাবার মেয়ে রায়হানের সাথে চলে এসেছে বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে এবং সে রায়হানকে বিয়ে করেছে। তবে এটা রায়হান, এখানে রায়হান যে জোর করেছে ব্যাপারটা এরকম না, এখানেও সে উদাসীন, মানে সে সব কিছুতে উদাসীন। এখানে আবার আমরা রায়হানের বাবা খালেক সাহেবকে দেখতে পাই, যিনি রায়হানকে একদমই পছন্দ করেন না। তবে কেন পছন্দ করেন না তার একটা বিশেষ কারণ রয়েছে, যেই কারণটা আপনারা বই পড়লে বুঝতে পারবেন। তো এই যে রায়হান, সে একটা কোম্পানিতে চাকরি করে, যে কোম্পানিতে সে চাইলে একটা ভালো পদে যেতে পারতো, কিন্তু সেখানে সে যেতে পারে না কারণ সে কারোর সাথে কথা বলতে চায় না, বা তাকে যে প্রমোশন দিতে হবে, তার নিজের জন্য যে কথা বলতে হবে সেই কাজটা সে করে না। সে নিজের মতো কাজ করে, নিজের মতো সবকিছু করে, তারপর বাসায় চলে আসে। মানে সে একটা রোবটিক জীবন যাপন করে এরকম আর কি। তার কাছে একটা সময় গিয়ে মনে হয় তার সাথে যে ইশরাতের সম্পর্ক, এটাও অভিনয়, ইশরাত তার সাথে অভিনয় করছে। অন্যদিকে ইশরাত চিন্তা করে যে রায়হান হয়তো তাকে আর আগের মতো ভালোবাসে না, রায়হানের জীবনে কি অন্য নারী আছে কিনা, বা কিছু তো হয়েছে রায়হানের যার কারণে সে রায়হানকে আর আগের মতো পায় না। এদিকে রায়হান চিন্তা করে যে সে ইশরাতের মতো জীবন দিতে পারছে না, তার মানে ইশরাত তাকে ভালোবাসে না, হয়তো বাধ্য হয়ে থাকছে। তো এখানে আমরা আবার রায়হানের আরেকটা বান্ধবী দেখতে পাই, মেয়ে বান্ধবী, যে বিবাহিত। তো এখানে এই মেয়ে বান্ধবীর সাথে রায়হানের যে সম্পর্কটা, সেটা আসলে কি সম্পর্ক, বা এই সম্পর্কের কারণেই রায়হানের জীবনে কোনো সমস্যা হয় কিনা, সেটা আপনারা বই পড়লেই বুঝতে পারবেন। তো এই যে আমাদের রায়হান সাহেব, তার উপর এক সময় ইশরাত রাগ করে বাড়ি ছেড়ে চলে আসে। তো ইশরাতের শ্বশুর সাহেব কিন্তু ইশরাতকে অনেকবার বলেছে তুমি একে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি নতুন জীবন যাপন করো, এই ছেলেকে দিয়ে কিছু হবে না। কিন্তু তবু ইশরাত কোথাও গিয়ে যেন আটকে গিয়েছে, কারণ সে রায়হানকে ভালোবাসে, তার সংসারের প্রতি একটা মায়া রয়েছে, রায়হানের প্রতি মায়া রয়েছে। তো এই মায়াটা না অনেক বছর পর হুট করে একটা ঘটনার কারণে কেটে যায় এবং ইশরাত খুব রাগ করে বাবার বাড়ি চলে আসে। এখানে আমরা ইশরাতের জীবনে নতুন মানুষকে দেখতে পাই, যার সাথে ইশরাতের বিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রায়হানের আরেকটা নতুন রূপ। ইশরাতকে হারানোর পর রায়হান কি চিন্তা করছে, এই ভাঙাচোরা মানুষটার জীবনে ইশরাতের ভূমিকা কি, বা সে আসলে এখনো ভালোবাসে কিনা, এই ব্যাপারগুলো দেখতে পাই। এবং আমরা অন্যদিক দিয়ে ইশরাতকেও দেখতে পাই যে সে এতদিনে যা কিছু পায়নি সেটা পাচ্ছে আরেকজন মানুষের কাছ থেকে। এখন কি সে ওই মানুষের সাথেই থেকে যাবে, নাকি তার ভালোবাসার কাছে সে আবার ফিরে আসবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই এই যে রায়হান, তার জীবন তো অন্ধকারেই চলছে। তো তার জীবনে হুট করে আলো আসে। এখন সেই আলোটাকে কি সে ধরে রাখতে পারবে, সে কি জীবনে দ্বিতীয়বার যে সুযোগটা পায় সেই সুযোগটা কাজে লাগাতে পারবে, নাকি সে আবারও অন্ধকারে চলে যাবে। হ্যাঁ, তো এইটা নিয়েই হচ্ছে বইটার কাহিনী, যে রায়হান আলো অন্ধকার, আলো অন্ধকার, শেষমেশ রায়হান
কোনটাতে যায়, অন্ধকারে যায় নাকি আলোতে যায়। তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাই এই বইতে, মানে ছোট পরিসরে একটা বই, কিন্তু এই বইতে লেখক অনেক কিছু তুলে ধরেছেন, যেমন প্রতারণা তুলে ধরেছেন। আমরা আসলে আহ, মানে অল্প জিনিসের থেকে বড় জিনিস যখন আশা করে ফেলি, ছোটখাটো জিনিস দিয়ে বড় জিনিস যখন আশা করে ফেলি, এই আশাটা যে কতটা খারাপ, মানে এই জিনিসটা কখনোই চিন্তা করতে নেই যে আমি আমার অল্প কিছু এখানে ইনভেস্ট করব, কিন্তু সেটা থেকে আসলে বড় কিছু পাবো। স্বল্প সময়ে যদি বড়লোক হওয়া যায় তাহলে বুঝতে হবে ওই ব্যাপারটার মধ্যে অনেক বেশি সমস্যা রয়েছে। তারপর আমরা আমাদের কাছের মানুষদেরকে অনেক বেশি অবহেলা করি, কিন্তু তারা যখন দূরে চলে যায় তখন আমরা তার মর্ম বুঝতে পারি। এবং বাবা মায়ের মধ্যে, বাবা সন্তানের মধ্যে যে সম্পর্কটা, এটা আমরা দেখতে পাই খালি চোখে যে আসলে তাদের সম্পর্ক ভালো না বা কোনো একটা, কিন্তু এটার ভেতরেও না অনেক বেশি মায়া থাকে, অনেক বেশি যত্ন থাকে একজন বাবার প্রতি সন্তানের, সন্তানের প্রতি বাবার। তো এই সব কিছু মানে আমাদের সমাজের অনেক ছোট ছোট ঘটনা লেখক খুব চমৎকার ভাবে তার একটি বইতে ফুটিয়ে তুলেছেন রায়হানের মাধ্যমে। আপনি পড়তে পড়তে মনে হবে যে রায়হান আসলে আমারই গল্প, মানে এই রায়হানটা আসলে আমি। আবার কিছু দূর গিয়ে হয়তো আপনার মনে হবে না, এটা আমার গল্প না, এটা আসলে রায়হানের গল্প, কারণ একমাত্র রায়হানই এটা করতে পারে, আমি হয়তো এটা করতে পারি না, বা আমাদের সবার জীবনে আসলে দ্বিতীয়বার সুযোগ আসে না, বা দ্বিতীয়বার আমরা কিছু করতে পারি না, আর কি ব্যাপারটা। তো এই বইটা আমার খুবই চমৎকার লেগেছে। আমি তো এমনিতেই লেখক শরীফুল হাসানের লেখার ফ্যান। তার লেখা সব বই আমার খুব ভালো লাগে। ওই যে পড়ার পর আতঙ্কিত হয়ে যায় ব্যাপারটা ছাড়া সবকিছুই খুবই চমৎকার। এখন এই বইটা পড়ে আমি আতঙ্কিত হয়েছি কিনা বা এই বইটা পড়ে আমার অনেক বেশি কষ্ট লেগেছে কিনা সেটা আমি বলবো না, সেটা আপনারা বইটি পড়লেই বুঝতে পারবেন। তবে এই বইটা আমি বেশ কয়েকদিন আগে পড়েছি, রিভিউ দিতে দিতে দেরি হয়ে গেল। কারণ হচ্ছে আমার ক্লাস থাকে, আমি এখন সময় পাই না, এত বেশি পরীক্ষা চলছে, এত বেশি প্রেশার যে নতুন করে বই নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি না। তো এই বইতে আমার ২-৩টা জায়গায় একটু ইয়ে লেগেছে, মানে হচ্ছে এমন একটা জায়গায় যখন ইশরাতকে তার শ্বশুর সাহেব ফোন করে তখন সে সালাম দেয় সালাম আলাইকুম এরকম করে। তো এখানে শুদ্ধভাবে সালামটা লিখা যেত, যেহেতু এটা বর্তমানের গল্পই বলছে। তো এখানে সালামের যে ব্যাপারটা, এটা আমার কাছে ঠিক লাগেনি, মনে হচ্ছে শুদ্ধ করে লেখা যেত। তারপর আমি রায়হানের যে বান্ধবী বলবো, আর তথাকথিত বান্ধবী, এই বান্ধবী সম্পর্কে আরেকটু জানতে চেয়েছিলাম শেষে তার সাথে কি হয়েছে, কিন্তু সেখানে আমি সেটা জানতে পারিনি। এখানে আমার মনে হয় একটু হয়তো লেখা যেত ওই মেয়েটাকে নিয়ে, বা লেখকের থেকে আমি আরেকটু আশা করেছিলাম তাকে নিয়ে। তার পরবর্তীতে একটা জায়গায় সম্পাদনায় ভুল ছিল, তবে তাকে হয়তো তবে তবে এরকম হয়ে গিয়েছে, আমার পেজটা মনে নেই আসলে। তো এই ২-৩টা জায়গা ছাড়া আমার মনে হয়েছে এই বইটি খুবই চমৎকার। আপনারা যারা সমকালীন পড়তে পছন্দ করেন, সমকালীন মানে সমকালীন বলবো না, আপনারা যারা শরীফুল হাসানের লেখা পড়েন তারা তো অবশ্যই পড়বেন, যারা উনার লেখা এখনো পড়েননি তারা এই বইটা দিয়ে শুরু করতে পারেন। তার লেখা আসলে সবগুলোই চমৎকার, আপনি যে কোনো বই দিয়ে শুরু করতে পারেন। তবে এই বইটা আপনাকে অনেক কিছু শেখাবে। খুব ছোট পরিসরে যে অনেক অনেক মেসেজ দেওয়া যায়, অনেক কিছু বলা যায়, সেটা আমরা লেখক শরীফুল হাসানের লেখাতে পাই। এবং বইটার একটু ডিটেলস বলি, তো এই বইটা এসেছে অন্যধারা প্রকাশনী থেকে, এবং এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে মাত্র ২০০ টাকা, মানে খুবই কম। ২০০ টাকা মানে আপনি আরো কম টাকায় এই বইটা পাবেন। এবং এই বইটার যে প্রচ্ছদটা করা হয়েছে, প্রচ্ছদটা একদম পারফেক্ট বইয়ের সাথে, এবং এই বইটার নামকরণটাও একদম 100%। কি বলবো আমি আসলে, শব্দ কম হয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে, শব্দ গুলিয়ে ফেলছে এরকম একটা ব্যাপার। তো এই আর কি, পছন্দের লেখা নিয়ে, পছন্দের লেখকদের নিয়ে কথা বলতে গেলে এমনই হয়, যদিও আমি তাকে পছন্দ করি না আর কি। তো কেন পছন্দ করি না সেটা তো আমি বলেছি। তো আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং খুবই চমৎকার একটি বই। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে বেশি বেশি করে পানি খাবেন, আর সুন্দর সুন্দর বই পড়বেন। আল্লাহ হাফেজ।